আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যেহেতু আমি বলেছি যে আমি বাংলা একাডেমির যে মেলা চলছিল সেটার ফার্স্ট পার্ট আমি দেখিয়েছি, কারণ এটা অনেক বড় একটা ভিডিও। কারণ 98টি স্টলে এতগুলো স্টল আমি অল্প অল্প সময় ঘুরছি, তার মধ্যেও চেষ্টা করছি সব কিছু তুলে ধরার জন্য। এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, সম্পূর্ণ হাতের কাজের ব্যাগ, খুব মিষ্টি একটা আপু বলছে আমার একটু ভিডিও করো। তো আমিও প্রত্যেকটা ব্যাগ দেখছি, আর এই সেলাইগুলো মনে হয় যশোর স্টিচ, খুব সম্ভবত সেলাইগুলো। যদিও আমার সেলাই সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তারপরেও আমি বুঝতে পারছি এটা যশোর স্টিচ সেলাই। আর খুবই সুন্দর, এতটা নিখুঁত সেলাই। ব্যাগগুলোর দাম চাচ্ছে 400 টাকা। তা আমার হাজব্যান্ড আবার বলছে যে আপু 300 টাকা রাখবেন। 300, তা বলছে কি না, সেটা বলছে। আর ওনার কাছে আরও অন্য জিনিস আছে, যেমন নকশি কাঁথা আছে, বিভিন্ন ধরনের কাঁথা আছে, ওড়না আছে, সব ধরনের সম্পূর্ণ হাতের কাজ। আর যেহেতু আমি বলছি এটা বিসিক এবং বাংলা একাডেমি মিলে কিন্তু এই মেলাটার, যে বিসিকে যে কাজগুলো সাধারণত শেখানো হয়, বাঁশ, বেত, শিল্প, যে সমস্ত জিনিস দিয়ে কারুকাজ করা হয়, তো সম্পূর্ণ দেশীয় সব পণ্য, এখানে বাইরের কোনো পণ্য নেই। আর প্রত্যেকটি পণ্য সম্পূর্ণ নিজেদেরই তৈরি করা। এখানে কত সুন্দর সুন্দর একদম প্লেটগুলো, কাঁসার যেগুলো, খুব সুন্দর। এগুলো অলে ছুরা লেখা, অলে সাজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এদিকে তাঁতের কিছু ড্রেস, গ্রামীণ চেক, এখানে আছে পাটি, আর এখানে আছে বাঁশি আছে, তারপরে তবলা আছে। আমি আবার বললাম যে আমি তো তবলা বাজাতে পারি না। পরে বলে কি যে দাও, আমি বাজিয়ে দেখাচ্ছি। তা উনি আবার তবলাটা বাজাচ্ছিল। আর এখানে ছোট 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 বাঁশি আছে, বড় যেটা তবলা ওটাও আছে। এই যে আপুটা বাজিয়ে দেখাচ্ছে যে এইভাবে বাজাবে। এরপর এটা হচ্ছে একতারা। তো একতারাটা দেখে আমার গানটা মনে পড়ে গেল। যাই হোক, আমি এরপর সামনের যে স্টলে যাব, এই স্টলে আছে মধু। এনারা মধুর চাষ করে, এখানে বিভিন্ন ধরনের মধু আছে, একদম সরাসরি চাক থেকে যে মধুগুলো সংগ্রহ করে। আর এই চাকও দেখলাম, মধুর ভিতর যে চাক দিয়ে আছে। আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। আমি অবশ্য ছোটোবেলা মধু কাটা আমি দেখেছি, চাকের থেকে কিভাবে মধু কাটে। আমার মামা বাড়ি যখন গেছি ওখানে চাকে, আগে তো প্রায় গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এরকম মধুর চাক বসতো, আর এখন তো এরা নিজেরাই মধুর চাষ করে। আগে কিন্তু চাষ করতো না, সাধারণত সুন্দরবনে বিভিন্ন গাছে এই মধুর চাকগুলো, মৌমাছি যে চাক তৈরি করতো, তো মধু সম্পর্কে আমাদের বোঝাচ্ছে। আর আমি ওনাদের জিজ্ঞেস করছি কি যে মধু আসলে অরিজিনাল কোনটা, আসলে চিনাই তো কঠিন। যেমন মধু অনেক সময় দেখা যায় শেষ সময়, শীতের সময় নিচের দিকে কিছুটা মধু জমে যায়। আমার কাছে যে মধুটা আছে, জমা বলতে কি একটু অনেকটা চিনির মতো, কিন্তু চিনি না, হাত দিয়ে চাপ দিলে কিন্তু গলে যায়। তো আমিও সেটা ওনাকে জিজ্ঞেস করছি, আসলে যেহেতু ওনারা মৌমাছি বা মধু নিয়ে কাজ করে। তো আমি দাম জিজ্ঞেস করলাম, বলল যে 450 নাকি, হ্যাঁ যাই হোক এরকম দাম চাইছে, 600 টাকা দাম চাইছে। তো বলছে যে কিছু ডিসকাউন্ট করা যাবে। তা আমি আর আনি নেই, যেহেতু আমার বাসায় মধু আছে, আর আমি মধু ওইভাবে তো খাই না, আমার কিছু কাজের ক্ষেত্রে মধুটা লাগে, এটার জন্য আমি মধু রাখছি। আমি যে মধুটা আনিয়েছি সেটা হচ্ছে সুন্দরবন থেকে, ওখান থেকে আনে সেই মধুটা আমি নিয়েছি। এখানে আবার কালো জিরার মধু আছে। আমি এই আরেকটা স্টলে আসছি, এটা হচ্ছে আরেকটা দোকান। এই যে হয়তো আমার হাতে সবাই দেখতে পাচ্ছ, এটা এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু আমি নতুন পরিচিত এটার সাথে। আর এটা আমি কখনোই দেখি নেই। এটা হচ্ছে
এখানে বিভিন্ন ধরনের মধু রয়েছে। কালো জিরা, যে কালো কালো দেখা যাচ্ছে, দেখতে কালো, কালো জিরার মধু, মানে বিভিন্ন ফুলের থেকে যে মধু সংগ্রহ করা হয় সেই মধুগুলো দেখাচ্ছে। অনেক ধরনের মধু আছে এখানে। আর যেটা, এটার নাম, ছোট যে প্যাকেটটা, ধনিয়ার গুঁড়ার মতো, অনেকটা ধনিয়ার মতোই লাগে দেখতে। তা এটার নাম হচ্ছে বি পলেন, মানে এটা মৌচাক থেকে, মৌমাছি থেকে সংগ্রহ করায়। আর এটার গুণাগুণ নাকি অনেক ভালো, যেটা বলছে গুগলে সার্চ দিয়ে দেখেন। তো আমি বলছি যে এটা তো আমি আসলে আগে কখনো আমি দেখিনি, এটার সাথে আমি পরিচিতও হইনি। তো বলছি কি আপনি গুগলে সার্চ দিন, আর এটা বলে ত্বকের জন্য ভালো, ত্বকের জন্য আর শরীরের জন্য, মানে প্রত্যেকটা ভিটামিন, মানে যেটা আমাদের শরীরের জন্য যা থাকার দরকার, এটা 12,000 টাকা কেজি। আমি এইটুক প্যাকেট নিয়ে আসছি 200 টাকা দিয়ে। তো আমার হাজব্যান্ড বলতেছে আরও একটা প্যাকেট নিয়ে নাও। আমি কই দেখো, আমি তো এই সম্পর্কে আমার আইডিয়া নেই, আগে আমি দেখি যে এটার আসলে কাজটা কী। তো আমি বাসায় এসে অবশ্যই গুগলে সার্চ দিয়েছি, সার্চ দিয়ে দেখছি যে এটার আসলে কী কী কাজ। এটা দেখলাম গুণাগুণ অনেক ভালো, অনেক, এর জন্য এটার দামটা এতটা বেশি, কারণ যেহেতু নতুন এই প্রোডাক্টের সাথে পরিচিত হলাম। যাই হোক, মেলা আসলে নতুন নতুন অনেক কিছু দেখা যায়, অনেক কিছুই জানা যায়। আমরা ঘরে বসে থেকে থেকে অনেক কিছু আমরা দেখতে পাই না। তো আমি একের পর এক স্টলে চলে আসলাম। এই যে পাখার দোকানে, আসলে গরমটাও পড়ছে, এই পাখাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। উনি একটু রাগি রাগি চেহারা ওনার, যে দেখতেছে ওনার অনেকে ছবি তুলতেছে। আর পাখাগুলো সুতা দিয়ে কাজ করায়। এরপর আরেকটা স্টলে আসছি, আসার পর ওই আপু বলছে যে আপু আপনি পেজে দিবেন না, আপনার কি পেজ আছে? তা আমি বলছি হ্যাঁ পেজ আছে, তারপর চ্যানেল আছে। কয় তাহলে একটু ছবি তুলে আমাদের একটু ভিডিও করেন। মানে এখানে স্টলে যত যারা স্টল দিচ্ছে তাদের ভিডিও করলে তারা খুশি, কারণ চিন্তা করে যে যে আমাদের এরা যদি ভিডিও করে নেয়, হয়তো কারো চ্যানেলে দিচ্ছে, পেজে দিচ্ছে, তাহলে তো জিনিসটা আরও প্রচার হয়। আমি যখন এই ভিডিওটা ছাড়লাম, হয়তো মেলা আছে কিনা বলতে পারি না, মেলাটার কথা গত বৃহস্পতিবারে, 20 তারিখ পর্যন্ত ছিল, এখন আছে কিনা আমি বলতে পারছি না। তো আমার এটা 17 তারিখে ছিল এই ভিডিওটা করা। তো এখানে আমি একটা ওয়ান পিস দেখছি, এই ওয়ান পিসটা আমার অনেক পছন্দ হয়েছিল। তো ওয়ান পিসটার একদম যাচ্ছে 1250 টাকা, ওয়ান পিস না, 2 পিস, ওইটা 2 পিস। আর এই পাশে আছে ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ, চটের ব্যাগ, বিভিন্ন ডিজাইন করা। এখানে আছে চুড়ি, মানে সব ধরনের জিনিসই আছে, যার যেটা পছন্দ, যার। আর মেলায় আসলে কিছু না কিছু না নিলে কিন্তু ভালো লাগে না। তো আমি আগে ঘুরে ঘুরে দেখছি। আর আগে তো বেশি কেনার ঝোঁকটা থাকতো, আর এখন সত্যি কথা বলতে কি, চ্যানেল দেওয়ার পর চ্যানেলের জন্য এখন ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ি। যেখানে যাই ভাবি কি একটু ফুটেজ নেই, একটু ফুটেজ নেই, মানে এরকম মনে হয়। সুন্দর সুন্দর এখানে তাঁতের শাড়ি আছে, আরও আছে অনেক খাবারের দোকানও আছে। খাবারের আইটেমে আমি ওদিকে যাইনি, আমি আশেপাশে যেখানে স্টলগুলো সেইখানে ঘোরার চেষ্টা করছি। তো আমার আবার বাইরে যাওয়ার কথা আছে, ওখান থেকে আবার আমি একটু এলিফ্যান্ট রোড যাবো, এটার কারণে একটু তাড়াহুড়া করলাম। এখানেও কিছু ওয়ান পিস দেখছি, এখানে সম্পূর্ণ নিজস্ব তৈরি, তাঁতের আছে, ব্লকের আছে, হ্যান্ড প্রিন্ট আছে, তারপর হচ্ছে আর কি সুতার কাজ আছে, স্ক্রিন প্রিন্ট আছে, সব মিলিয়ে। আর মেলার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে কি, ড্রেসগুলো একটু ভিন্নতা থাকে, কারণ এই ড্রেসগুলোর সাথে অন্য ড্রেসের কোনো মিল হয় না। প্রত্যেকটা ড্রেস, শাড়ি সম্পূর্ণ একটু আলাদাই থাকে। আর যেহেতু এরা নিজস্ব সমস্ত কিছু তৈরি করে। এদিকে এখানে যে দোলনা, নিজেরা দোলনা তৈরি করছে, দোলনা, তারপরে যে ফুলের হ্যাঙ্গারগুলো। আর এখানে আছে ফুল, সুন্দর সুন্দর ফুল, তারপরে হোমমেড আচার আছে, ছোট ছোট আচারগুলো। এরপরে আরও আছে এখানে
অল হ্যাঙ্গার। এই অল হ্যাঙ্গারগুলো আমার অনেকটা পছন্দ হয়েছে, একদম সুন্দর সুন্দর। এই চাচা একদম খুব সুন্দর করে এই অল হ্যাঙ্গারগুলো নিজস্ব বৈশিষ্ট্য, এটা আমার নিজস্ব তৈরি। আর এখানে আছে বাঁশ বেত, যেগুলো দিয়ে নানা কিছু হয়। সেটার কি কি হয় এখানে, ঝুড়ির থেকে শুরু করে অনেক কিছু, যেটা বাঁশের তৈরি, বেতের তৈরি। আমরা তো ছোটোবেলায় দেখেছি বেতের তৈরি অনেক কিছু, আর এখানে বাঁশের দিয়ে কুলার থেকে শুরু করে। এই ট্রেটা অনেক সুন্দর, ট্রেটা। তারপরে এটা কি ঢাকনা, এরপর হচ্ছে ছোট, তারপর হচ্ছে টিস্যুদানি। আমি টিস্যুদানিটা জিজ্ঞেস করলাম, ওটার দাম যাচ্ছিল 500 টাকা। একটু দাম মনে হচ্ছে তুলনামূলক একটু বেশি আমার কাছে মনে হয়। তো অবশ্যই কম নেবে না, ওই দাম যেটা সেটাই বলছিলাম যে একটু কমান। তো আমি বলছি যে টিস্যুদানিটা আমি নিব, কিন্তু দাম কমাচ্ছিল না। যাক, কী করার আছে। আবার সামনের দিকে এগোলাম। এইখানে দেখেন সুন্দর বড় বড় ঢাকনা, সুন্দর সুন্দর ঝুড়ি রয়েছে। আসলে যারা শৌখিনভাবে থাকে, তারা যারা ঘর সাজাতে পছন্দ করে, তাদের জন্য এই জিনিসগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এটা হলো আবার এই বেত দড়ি দিয়ে করা না, হ্যাঁ দড়ি দিয়ে সুন্দর সুন্দর করা। এদিকে আছে বাচ্চাদের ব্যাগও আছে, আর স্কুলের ব্যাগ। এখানে আবার আছে নকশি কাঁথা আছে, বিভিন্ন চেয়ারের কভার আছে, এরপর ম্যাট আছে। তো আমি একটা ডাইনিং টেবিলের যে রানারগুলো আছে, সে রানারের দাম জিজ্ঞেস করলাম, কিন্তু একটা রানার পছন্দ হয়েছে, আর একজনে নিয়ে নিয়েছে, সেটা 800 টাকা দাম। তা আর একটা রানার যে রানারটা পরবর্তীতে দেখলাম, সেই রানারটা আমার বাসায় আছে। তা চাইছিলাম যে অন্য একটা কালারের রানার নেওয়ার জন্য। ওই রানারটা সুন্দর একদম, এই যে 3 কালার আর কত ভাইয়া এটা আমার আশেপাশে। এটার জন্য আরও কোনো ডিজাইন, ওটা হলো খয়েরি, এটা হচ্ছে ভালো অন্য ডিজাইন। তো মোটামুটি ঘুরলাম, ভালোই লাগলো যে প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা এটা তো এই ডিজাইনটা আমাদের আছে সুন্দর না। আর বিশেষ করে আচ্ছা, অন্য ডিজাইন আছে না ওটা? এটা তার নিজের হাতে কাজ করার যে আনন্দটাই আলাদা। এখানে কত মিরল, এত সুন্দর সুন্দর মিরলগুলো। আমি এখানে বেশ সময় ছোট মিরল দিয়েও অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা, শামুক ঝিনুক দিয়েও এরকম, এগুলো ঘরে সাজায় রাখলে অনেক সুন্দর লাগে। যারা শৌখিন তাদের জন্য খুবই ভালো। এই যে এই বড় মিরলটা খুবই ভালো লাগছে আমার, অলের সাথে টানা রাখা অনেক সুন্দর লাগে। আর এদিকে চামড়ার জুতা ব্যাগ, সুন্দর সুন্দর জুতা, আর বেশ দাম চামড়ার জুতাগুলো। তো এখানে ছোটো ছোটো মানে এদিকে সময় 5:30 বাজে। আর